বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের শোনাব ইসলামের মহান খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটি সত্য ঘটনা। এই ঘটনাটি শুধু ইতিহাস নয়, বরং একজন আদর্শ শাসক কেমন হওয়া উচিত তার এক অনন্য শিক্ষা। এক রাতে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তাঁর খাদেম আছলামকে সঙ্গে নিয়ে মদিনা শহরের বাইরে মানুষের অবস্থা দেখতে বের হন। তিনি বিশ্বাস করতেন, একজন শাসকের দায়িত্ব শুধু রাজপ্রাসাদে বসে আদেশ দেওয়া নয়, বরং সাধারণ মানুষের কষ্ট নিজের চোখে দেখা। হাঁটতে হাঁটতে তারা দূরে একটি আগুন জ্বলতে দেখলেন। কাছে গিয়ে দেখলেন একটি অসহায় মা তার কয়েকটি ছোট সন্তানকে নিয়ে বসে আছেন। শিশুরা ক্ষুধায় কাঁদছে, আর হাঁড়িতে শুধু পানি ফুটছে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, বোন, তোমাদের কি হয়েছে? বাচ্চারা এত কাঁদছে কেন? মহিলাটি তাকে চিনতে পারেননি। তিনি বললেন, আমরা অনেক দিন ধরে ঠিকমতো খাবার পাইনি। বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। আমি হাঁড়িতে শুধু পানি বসিয়েছি, যাতে তারা মনে করে খাবার রান্না হচ্ছে, হয়তো অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়বে। এরপর তিনি আক্ষেপ করে বললেন, আল্লাহ আমার আর উমরের মধ্যে বিচার করবেন। তিনি যদি আমাদের শাসক হন, তাহলে আমাদের এই কষ্টের খবর তাঁর জানা উচিত ছিল। এই কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে এল। তিনি নিজের পরিচয় না দিয়েই দ্রুত বায়তুল মালে ফিরে গেলেন। সেখানে তিনি নিজ হাতে একটি বস্তায় আটা, খেজুর, ঘি এবং অন্যান্য খাদ্য সামগ্রী ভরে কাঁধে তুলে নিলেন। খাদেম আছলাম বললেন, হে আমিরুল মুমিনিন, বস্তাটি আমাকে দিন, আমি বহন করি। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি কিয়ামতের দিন আমার গুনাহ বহন করবে? আজ এই বোঝা আমিই বহন করব। তিনি ভারী বস্তা নিজের কাঁধে নিয়ে সেই মহিলার কাছে ফিরে গেলেন। তারপর নিজ হাতে আগুন জ্বালালেন, আটা মেখে রান্না করলেন এবং শিশুদের সামনে খাবার পরিবেশন করলেন। শিশুরা যখন আনন্দের সঙ্গে খেতে শুরু করল, তখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কিছু দূরে বসে তাদের হাসিমুখ দেখছিলেন। তিনি তখন পর্যন্ত ফিরে আসেননি, যতক্ষণ না নিশ্চিত হলেন যে শিশুরা ক্ষুধামুক্ত হয়েছে। মহিলাটি বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আপনি উমরের চেয়ে এই দায়িত্ব পালনের বেশি যোগ্য। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তখনও নিজের পরিচয় প্রকাশ করলেন না, শুধু বললেন, সকালে আমিরুল মুমিনিনের কাছে গেলে আমাকে সেখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের শেখায় যে প্রকৃত নেতৃত্ব মানে ক্ষমতার গর্ব নয়, বরং মানুষের সেবা করা। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কখনও নিজেকে বড় মনে করেননি। তিনি সবসময় ভয় করতেন, আল্লাহর কাছে তাঁর শাসনকাল সম্পর্কে জবাবদিহি করতে হবে। এই কারণেই ইতিহাস আজও তাঁকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক হিসেবে স্মরণ করে। আল্লাহ তাআলা আমাদেরও ন্যায়পরায়ণ, দয়ালু এবং মানুষের সেবায় নিবেদিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।